সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে কি গো দাওয়াত দিছে না? দাওয়াত দিছে না নাই? বলে আমার দাওয়াত দিছে যে আমার উম্মত কিয়ামতের দিন বাসুক। সেই নবীজির উপরে আমরা দরুদ পড়লে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ সবার সাথে সুন্দর, মানুষ কি গো মানুষ সবার সাথে সুন্দর করে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বানাইছে। এটাকে অবিশ্বাস করুন। বহুত ভালো করে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা তৈরি করেছে। জীবনের গুনার সম্মুখে নিয়ে আমরা আজকে তওবা করে জীবনের গুনাহ আল্লাহর কাছে মাফ চেয়ে এখান থেকে চলে যাব নাকি? আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুল তাহরিম পারা নম্বর 28, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, বান্দারে মানুষ অনেক গুনাহ করেছে, অনেক নাফরমানি করেছে বন্ধু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহর প্রতি যদি তোমরা তওবা করে যদি আল্লাহর কাছে বলো, আল্লাহ জীবনে বহুত অন্যায় করেছি রে মাবুদ, জীবনে বহুত নাফরমানি করেছি রে আল্লাহ, জীবনে বহুত অন্যায় করে ফেলেছি রে মালিক, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলেন, যদি বান্দা একটা বার আমি আল্লাহর কাছে ঘোষণা করে দেয়, আমি আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বলে দিলাম ওই বান্দার তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, গুনাহ আল্লাহ মাফ করে দিব। আল্লাহ কোথায় বসে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন গুনাহ মাফ করে। আমার বন্ধুগণ, গুনার সাগরের মধ্যে আমরা হাবু ডুবি করে রে বন্ধুগণ। সাহাবায়ে কেরামের সময় সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, হুজুর অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি রে মালিক, আমার গুনাহ আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তাআলা মাফ করবে নাকি? আল্লাহর নবী বলেন, যত গুনাহ তোমরা করেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের হাতে কলেমাটা করে মুসলমান হয়ে গিয়েছিল বন্ধু, আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে ওই বান্দার তামাম জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ঠিক আছে না? দুনিয়ার মধ্যে ইসলামিক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইসলামের ইতিহাস যদি খুলে দেখেন রে বাবা, আল্লাহ রাসূলের জীবন দশায় কমসে কম 27টা যুদ্ধ হয়েছে। কতটি হয়েছে? কয়টা যুদ্ধ হয়েছে? কি গো কয়টা যুদ্ধ হয়েছে? 27টা যুদ্ধ হয়েছে বাবা। 27টা যুদ্ধের ভিতরে সব সাইডে মর্মান্তিক ঘটনা, সব সাইডে ভয়ানক যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ বন্ধু। কোন যুদ্ধ? আচ্ছা আপনার ঘুমাইছেন নি? ঘুমাইছেন না? না ঘুম পাচ্ছেন? কয়টা যুদ্ধ হয়েছে? যুদ্ধ কত হয়েছে?
আরো জোরে বলেন কয়টা হয়েছে? আমার বন্ধুগণ, 27টা যুদ্ধের ভিতরে মর্মান্তিক যুদ্ধ হয়েছে কোনটা একটু জোরে বলা যাবে না? কোনটা? ওয়াজ বলে হতাশুন, কোয়া শুনুন। একজনের রেলের মধ্যে, ট্রেনের মধ্যে সফর করতেছে, রেলের মধ্যে সফর, রাত অনেক হয়ে গেছে গা, পকেটে নাই পয়সা। সে যারা রুটি বেছে, রুটি আর তরকারি, উনি কইতেছে রুটি তরকারি, রুটি তরকারি, তরকারি রুটি, তরকারি রুটি। উনি ঘুমের তালের থেকে এই হন্তাছে যে তরকারি রুটি, তরকারি রুটি দিচ্ছে। দেওয়ার পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট ভরে খাইছে। এখন তো উনি ওই জায়গা ছাড়তেছে না, টাকাটা নিয়ে যাবো না, নাই টাকাটা নিয়ে যাবো, রুটি খাওয়াইলো। সে পরে বলছে টাকাটা দেন। বলছে না, আমি তো টাকা দেওয়ার জন্য খাই নাই, তাহলে আমি শুনছি সরকারি রুটি। কি রুটি শুনছে? সরকারি রুটি। আমরা যখন হেমনি এমনি ওয়াজের মতো ওয়াজ এমনি হয়ে যাব, কিন্তু আমরা খালি সরকারি রুটি খেয়ে যাবো। আমার বন্ধুরা, আল্লাহ রসুলের জামানায় এমন মর্মান্তিক ঘোষণা রে, সাহাবায়ে ইকরাম নবীদের প্রতি, সাহাবায়ে ইকরাম নবীদের প্রতি আমার বন্ধুরে ভালোবাসা জীবন দিয়েছে। আমরা সবাই জানি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা সবে মাত্র বিবাহ করেছে, সবে মাত্র বিবাহ করেছে রে বন্ধু। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, হযরত হানজালার বিবির সাথে প্রথম রাত যে সময় উদযাপন হলো বাবা, স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেল, স্ত্রীর উপরে গোসল ফরজ হয়ে গেল। আল্লাহর নবীদের সময় সাহাবায়ে ইকরাম জীবন দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল বাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল ফরজ হয়ে গেল বন্ধু। গোসলখানায় গোসল করতে যাবে রে বন্ধু। যে সময় গোসল করতে যাবে বাবা, গোসল করার জন্য গোসলখানায় উপস্থিত হয়ে গেল রে বাবা। কে জানে ডাক দিয়ে দিল, কে জানে আওয়াজ দিয়ে দিল রে বাবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। আমার নবী নাই, এইটা ঘোষণা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এসে গেল বাবা। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা গোসলখানা থেকে ফিরে তার বিবির কাছে বলতেছে, বিবি রে, কার জন্য গোসল করবো রে বাবা, কার জন্য গোসল করবো, গোসল করে কি লাভ হবে? বিবি বলতেছে, কি হলো আপনার, কি হলো বন্ধু, আপনার কি হলো? আমি আওয়াজ পাইলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, কানটা লাগাইয়া শুনে যাও। নবীদের প্রতি সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল রে বাবা। হযরত হানজালা তার বিবিকে বলতেছে, বিবি রে, আমার জুব্বাটা দিয়ে দাও, আমার তরোয়ালটা দিয়ে দাও। এই জীবন দেখে আর কি লাভ হবে? কারণ নবী যদি নাই, আমি আর বেঁচে থাকতে পারবো না। বিবি বলতেছে, রে বাবা, ও প্রাণের স্বামী, নবীর প্রতি তো আমারও ভালোবাসা আছে গো প্রাণের স্বামী। আপনার উপরে গোসল ফরজ হয়েছে, আপনি গোসলটা করে উহুদের ময়দানে যান। বলতেছে, বিবি রে, আমাকে তুমি ফিরাইও না, গোসল আমি করবো না।
হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হানজালা তরোয়াল দিয়ে রে বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গেল। উহুদের ময়দানে যুদ্ধ করতে করতে বাবা আমার বন্ধুরে নবীদের ভালোবাসায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, কোন যাব না আর কুকুরে কোন যাব না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গায় শহীদ হয়ে গেল রে বন্ধু। সবার লাশ দাফন করবে, সবার লাশ দাফন করবে। হযরতে হানজালার বিবি পর্দা প্রসিদে যায় বলতেছে, হুজুর গো, আজকে এই জায়গায় যত শহীদ হয়েছে ওই জায়গার মধ্যে বাবারে কমসে কম ওই দিন 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছে রে বাবা। ওই দিন ইসলাম রক্ষার জন্য রে বাবা ওই দিন 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছে। আল্লাহর নবী বলেন, আজকে কি সমস্ত সাহাবাই শাহাদাত বরণ করে নাকি রে বাবা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিবি বলতেছে, ও হুজুর, আপনি সবার লাশ বিনা গোসলে দাফন করেন রে হুজুর, কিন্তু আমার স্বামীর লাশটা আপনি বিনা গোসলে, গোসল ছাড়া বিনা গোসলে আপনি দাফন করবেন না গো হুজুর, কারণ আমার সাথে আমার বিবির সাথে মিলন হয়েছে। কথা ঠিক কিনা? গোসলটা ফরজ হয়ে গেল বাবা। যেই সময় গোসল ফরজ হয়ে গেল, হুজুর আমার স্বামীকে গোসল করাইয়া দাফন দাও। কথা বুঝতেছেন না? ইসলামের জন্য কত মেহনত করেছে, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিয়েছে। এমনি ভাবে কি ইসলাম এসে? আর আমরা কল্পনা করি যে না, মৃত্যুর পরে আর কোনো অসুবিধা নাই, এটা আমরা কই না নাই। আলহামদুলিল্লাহ, আলমিনা খাতুন ছোট একটা মেয়ে হারানো গেছে, পাওয়া গেছে না, 8 বছর হয়নি হয়েছে। উনি কোথায় আছে এই জায়গার মধ্যে উপস্থিত করে দেন ইনশাআল্লাহ।